আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের ফটোসগুলো এডিটিং করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে যে কোনো একটা প্রোফাইল স্ক্রিনশট নিয়ে নেব। আমরা যদি ইনস্টাগ্রামে চলে যাই, আপনি আপনার মতো করে আপনার নিজের প্রোফাইল বা যে কোনো কারোর প্রোফাইল কিন্তু করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা সার্চ বারে যাওয়ার পর এখান থেকে আমরা রোনালদো যে অ্যাকাউন্টটি আছে এখান থেকে এই অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, আপনি আপনাদের মতো করে নিয়ে নেবেন যেটা পছন্দ, এবং একটি তার ছবি একটা কালেক্ট করে নেবেন। আপনি যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা একটি ছবি এবং আপনার প্রোফাইল ইনস্টাগ্রাম, ফেসবুক বা টিকটক যে কোনো একটা অ্যাকাউন্ট, আর অবশ্যই এটা ডার্ক মোড করলে সবচেয়ে বেটার হয়। ওকে, ডার্ক মোড করে দেন হচ্ছে আপনি যে ফটো একটা কালেক্ট করে যে প্রোফাইল স্ক্রিনশট কালেক্ট করবেন। ওকে, এরপর হচ্ছে আমরা চলে যাব আমাদের ফোন থেকে পিকসার্ট নামে অ্যাপ্লিকেশন। তো আমরা এখান থেকে ফোন থেকে পিকসার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যেটা প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপর হচ্ছে আমরা এইখান থেকে প্লাস আইকনে চাপ দিব, তারপর যে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে যেটা ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, ওই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিব, বইয়ের যে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার এটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে অ্যাড ফটোতে, এবং হচ্ছে আমরা যে প্রোফাইলের যে পিকচারটি আছে এটাকে সিলেক্ট করব। ওকে, এবং অ্যাড অপশনে ক্লিক করব। তারপরে এটা চাইলে আপনি ক্রপ করে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন। দেন আমরা রোটেট করে নেব আমাদের বইটা যে দিকে রোটেট আর কি। দেন আমরা এখান থেকে ফুল ফ্রেম করব। ওকে, আমরা লেফট বা রাইটের যে কোনো একটা পেজে রাখবো। এখান থেকে প্রয়োজন মতো ছোট বড় বা রোটেট করে নিতে পারবো। ওকে, তো যেহেতু ওই পাশটা কিছুটা বাইরের দিকে চলে যাচ্ছে, আমরা ইরিজ করে এটা কিন্তু কমপ্লিট করতে পারি, অথবা আমরা এটাকে আরও একটু শর্ট করে দিব। ওকে, তো দেন হচ্ছে আমরা এখন যেটা করব, এইটার যে ব্ল্যাক স্ক্রিন আছে এটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে রাইট সাইডে চলে যাবো, হচ্ছে ব্লেন্ড অপশনে, এবং এখান থেকে স্ক্যান করে দিব। ওকে, স্ক্যান করে দিলে কিন্তু আমাদের এটা রিমুভ হয়ে যাবে, যে ব্ল্যাক স্ক্রিনটা এখন মনে হচ্ছে যে বইয়ের উপরে এটা আর্ট করা বা এখানে প্রিন্ট করা। ওকে, তো এটা আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় ফটোটি অ্যাড করার জন্য। এখান থেকে আমরা আবারও অ্যাড ফটো, তারপর এখান থেকে ক্যারেক্টারের ফটোটি, অর্থাৎ আমরা যে রোনালদোর পিকচারটি নিব, তারপর এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে রোটেট করব সেমভাবে বইটার যেদিকে আছে। ওকে, সিলেক্ট করে আমরা জুম করে নিব। ওকে, যাতে ফুল ফ্রেম হয় এটা। তো জুম করে নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ইরেজ অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে ইনভার্টে ক্লিক করব, এবং এখান থেকে আমরা রেস্ট অপশনে ক্লিক করি। এখান থেকে সাইজটা আমরা ব্রাশ সাইজ যতটুকু রাখতে চাই, এবং হার্ডনেসটা, ওকে, হার্ডনেসটা যতটুকু দিব এখান থেকে দিয়ে নিব। দেওয়ার পর আমরা দুই আঙুল চাপ ধরে জুম করব, করার পর এটাকে আমরা ইরেজ করে দিব। ওকে, জাস্ট বইয়ের পেজটা এখান থেকে আমরা জুম করে পারফেক্টলি ইরেজ করার ট্রাই করব। জাস্ট আগে আমরা সাইডগুলোকে ইরেজ করে নেব, পরে মিডলেগুলো খুব সহজে আপনি করে নিতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন জাস্ট বইয়ের যে পাতাটা এটা ইরেজ করলে কিন্তু আমাদের পিকচারটা এখানে সামনে ভেসে উঠতেছে। ওকে, জাস্ট খুবই একটু সময় নিয়ে করবেন এই কাজগুলো, মূলত একটু সময় নিয়ে না করলে কিন্তু কাজটা অতটা ভালো হবে না। ওকে, আপনারা একটু সময় নিয়ে করবেন। তো এখান থেকে জাস্ট ওকে, মাঝেরটা আপনি আপনার মতো করে এইভাবে করে নিতে পারবেন, তো এখানে আপনার সমস্যা মনে হবে। তো এখন কিন্তু দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে এখানে ফুললি কমপ্লিট। জাস্ট আমরা এটাকে সেভ করতে চাইলে আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করবো, এখান থেকে আমাদের কিন্তু আবার টিকমার্কে ক্লিক করবো, দেন হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করি, কিন্তু আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ফটোগুলো খুব সহজে আপনারা হচ্ছে করে নিতে পারবেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।